সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন এক গ্যাজেট নিয়ে কথা বলবো যেটা থেকে আপনি চমকে যাবেন। এটা কোনো কনসেপ্ট নয়, বরং বাস্তব। আমি কথা বলছি Lenovo ThinkBook Plus জেনারেশন 6 নিয়ে, যেটি আসছে 2025 সালের জুন মাসে, এবং এর আনুমানিক দাম হতে পারে $3,499। CES 2025-এ এই ল্যাপটপটি একেবারে শো স্টপার ছিল। আমি যখন প্রথমবার এর রো লেভেল ডিসপ্লে উঠতে দেখলাম তখন সত্যি চমকে গিয়েছিলাম। আপনি কি কখনো কল্পনা করেছেন যে একটা ল্যাপটপের স্ক্রিন নিজেই বড় হয়ে যাবে? এই ল্যাপটপে 14 ইঞ্চি ডিসপ্লে আছে, কিন্তু একটি বোতাম চাপলেই এটি 16.7 ইঞ্চি পর্যন্ত বেড়ে যায়। কিভাবে কাজ করে আসুন দেখি কিভাবে এই ম্যাজিক ঘটে। এই ল্যাপটপের ডিসপ্লেতে OLED ফ্লেক্সিবল প্যানেল ব্যবহার করা হয়েছে এবং স্ক্রিনটি একটি ছোট মোটরের সাহায্যে উপরে উঠে যায়। ল্যাপটপের রেজলিউশন 2000x1600, কিন্তু এটি স্ক্রিন বাড়ালে এটি হয়ে যায় 2000x2350। এটি মাত্র 10 সেকেন্ডের মধ্যে স্ক্রিন বাড়াতে ও কমাতে পারে, তবে একেবারে নীরবে নয়, কিছুটা শব্দ হয়। তবে এটি নিশ্চিত যে যেখানে সেখানে এই ল্যাপটপ খুললে সবাই চমকে যাবে। কিন্তু এই রোলেবল স্ক্রিনের আসল সুবিধা কি? আপনি একসাথে দুটি 16.9 উইন্ডো ওপেন করতে পারবেন। এক্সট্রা স্ক্রিন স্পেস মানে বড় স্প্রেডশিট, কোডিং, মাল্টিটাস্কিং আরও সহজ হবে। যখন স্ক্রিন ছোট করবেন তখন নিচের অংশটি কিবোর্ডের নিচে লুকিয়ে যাবে। লিনোভো টিম জানিয়েছে 30,000 বার ঢাকনা খোলা বন্ধ করার পরীক্ষা করা হয়েছে এবং 20,000 বার স্ক্রিন রোল আপ ডাউন করা হয়েছে, অর্থাৎ 30,000 টাইমস ঢাকনা খোলা বন্ধ করার পরীক্ষা করা হয়েছে এবং 20,000 টাইমস স্ক্রিন রোল আপ ডাউন করা হয়েছে। তাহলে টেকসই হবে বলেই ধারণা করা হচ্ছে। ডিজাইনের কথা বললে ল্যাপটপটি পাতলা ও লাইট ওয়েট, কিন্তু পোর্টের দিক থেকে একটু কম। এখানে আছে 2টি থান্ডারবোল্ট 4 পোর্ট, একটি 3.5mm হেডফোন জ্যাক, কিন্তু USB-A বা HDMI নেই, তাই আপনাকে ডঙ্গল লাইফ বেছে নিতে হবে। পারফরমেন্সের দিক থেকে এতে থাকছে ইন্টেল কোর আল্ট্রা 7 প্রসেসর, 32GB DDR5X RAM, 1TB SSD স্টোরেজ। এখন কথা বলি এর বড় সীমাবদ্ধতা নিয়ে। এই ল্যাপটপ বাইরের মনিটরের সাথে কাজ করার জন্য ডিজাইন করা হয়নি, কারণ উইন্ডোজের মধ্যে রোলেবল ডিসপ্লের জন্য নেটিভ সাপোর্ট নেই। লিনোভো সফটওয়্যার ব্যবহার করেই আপনাকে এক্সটেন্ডেড স্ক্রিন কন্ট্রোল করতে হবে। এছাড়া আপনি সরাসরি স্ক্রিনের নিচের অংশে উইন্ডো স্ন্যাপ করতে পারবেন না, বরং লিনোভো সফটওয়্যারের সাহায্যে সেটি করতে হবে। এটা অনেকের জন্য বিরক্তিকর হতেই পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ল্যাপটপ কি আপনার জন্য উপযুক্ত? আপনি যদি টেক এনথুজিস্ট হন, নতুন জিনিস পছন্দ করেন, তাহলে অবশ্যই এটা আপনার জন্য। পরের স্ক্রিন দরকার, মাল্টিটাস্কার, ভিডিও এডিটর বা স্প্রেডশিটগুলোদের জন্য পারফেক্ট। কিন্তু সফটওয়্যার ইস্যু যদি বিরক্ত করে তাহলে এটা ভাবতে হবে। $3,499 বাজেটের মধ্যে থাকলে তবেই কিনুন। আপনি কি ল্যাপটপ কিনতে চান, নাকি এটা শুধুই এক ফিউচারিস্টিক গ্যাজেট? কমেন্টে জানান। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।